হলো ঋত্বিকের জন্মদিন, তাই আগের দিন আমি 8টা আনারস কেটে মানে পাইনাপেলটা পুরো কেটে আমি চাটনি বানাবো, তাই সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি পায়েস, গোবিন্দভোগ চালও দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটু ঘি, নুন দিয়ে দিয়েছি। পাইনাপেলের থেকে একটুখানি কেটে রেখেছি, আমি খাবো। আমার বিশাল ফেভারিট, আর এত মিষ্টি পাইনাপেলটা, এটা ভীষণ টেস্টি পাইনাপেলটা পড়েছে। গোবিন্দভোগ চালের সাথে ঘি মেখে দিলেও হয়, আবার চালটা দিয়ে দেওয়ার পরে ঘি দিলেও হয়, একই ব্যাপার, মিশেই যায় সে দুধের মধ্যে, আর খেতে কিন্তু টেস্ট হয়। এদিকে পাইনাপেলটাও সিদ্ধ হচ্ছে, ঘি দিয়ে দিলাম, ঘিটা মেল্ট হচ্ছে, আর একটু ঘি দিয়ে দেবো, সে খেতে ভীষণ স্বাদ হবে। এটা আমার বাড়িতে বানানো ঘি, বাটার জাল দিয়ে। কি সুন্দর কালার দেখেছো বন্ধুরা। পায়েসটা আমি করব গুড় দিয়ে। এই গুড়টা আমার মা দেশ থেকে পাঠিয়েছিল, আর এটা আমি আসার সময় নিয়ে এসেছিলাম একটা গুড়ের থালা, সেটা। আর এদিকে এগুলো আমার মা গুড়ের মুচি বলে, সেইগুলো পাঠিয়েছে, আমি ফ্রিজে রেখে দিয়েছি। চালটা কিন্তু ফুটে গেছে, সেদ্ধ হয়েও গেছে। এখন আমি দিয়ে দেবো এই মুহূর্তে গুড়, খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো একটু লাল চিনিও দিয়ে দিলাম, আর দেবো না। এবার এটা একটুখানি হবে, মেল্ট হলে নামিয়ে নেব, পায়েস হয়ে গেছে। আর যেহেতু খেজুরের গুড়ের পায়েস, তাই কিশমিশ কাজু বাদাম দেবো না, এটাতে ঘ্রাণটা বিশাল সুন্দর বেরিয়েছে। এখানে আমি চাটনিটা আনারসটা সেদ্ধ হয়ে ঠান্ডাও হয়ে গেছে, এবার একটুখানি মিক্সি করে নেব, নিয়ে ফোড়ন দিয়ে চিনি দিয়ে নামিয়ে নেব। পায়েসটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব, গ্যাস বন্ধ করে দিয়েছি। কাচের বাটিটার মধ্যে ঢেলে নেব। এদিকে ভেজে নেব পাঁপড়, তাই তেল বসিয়ে দিয়েছি। এই দেখো, খেজুরের গুড়ের পায়েস হয়ে গেছে। আগের দিন রাতে আমি পায়েস, চাটনি আর পাঁপড় ভেজে রাখি সবসময়। পায়েসটা হয়ে গেছে, একটু ঋত্বিককে খাইয়েও দেবো। এই যে একটু রেখে দিলাম ঠান্ডা হতে, এটা খাইয়ে দেবো একটু। এই দেখো ভেজে নিচ্ছি ব্যাট পাঁপড়, ঋত্বিকের যেটা ফেভারিট। ভেজে নিয়েছি এতগুলো পাঁপড়, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর সর্ষে দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে পাঁপড় বাড়ি ওই তেলের মধ্যে বসিয়ে দিয়েছি। এদিকে আনারস সেদ্ধটা এটা সাহায্যে মিহি করে নিচ্ছি। এই যে আনারসটা মিক্সি করা হয়ে গেছে, এবার এটা ঢেলে দেবো। দিয়ে দেবো কিশমিশ আর চিনি, দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি চিনি, বেশ অনেকটাই চিনি দেবো, দিয়ে দেবো কিশমিশ। নুন দেবো না, নুন দিলেও হয়, না দিলেও হয়, আমি আর দিলাম না। জেলি টাইপের হবে, একটু চিনিটা বেশি দিতে হয়। দিয়ে দেবো ছোট 1 বাটির কিশমিশ দিয়েছি, দেখতেই পাচ্ছ চিনিটা মেল্ট হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। এবার চিনিটার জলটা যখন শুকিয়ে যাবে তখন এটা নামিয়ে নেব। একবার নেমন্তন্ন বাড়ির মতো আনারসের চাটনি হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই দেখো চিনিটা কিন্তু বেশ শুকিয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব আনারসের চাটনি। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আমি হলুদ কিচ্ছু দিইনি, সুন্দর কালার এসছে। এই যে হয়ে গেল চাটনি, আর বাদ বাকি কাল রান্না করব। ওকে, রুই মাছগুলো ভেজে নিয়েছি, বানাবো রুই মাছের কালিয়া। এইদিকে বড় দোরাত মাছটা ভেজে নিচ্ছি, এটা মাছটাকে কষা করব, জাস্ট মশলা দিয়ে মাখা। আর এইদিকে চিংড়ি মাছের মালাইকারি করবো, চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এটার মধ্যে মালাইকারি বসাবো, আর এটার মধ্যে মাছটা ভাজা করেছি, সেই বড় মাছটা কষা করবো একটুখানি মশলা মাখিয়ে, দেখতে থাকো। এদিকে চিকেন মাছটা কষা হচ্ছে, আর এদিকে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এইবার কাজু বাদাম আর পোস্ত বাটাটা দেবো, আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নেবো, ঘি গরম মশলা দিয়ে। এদিকে ভাজছি মুগের ডাল, আর এখানে বসিয়ে দেবো রুই মাছের কালিয়া, কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি,
দিয়ে দেবো এই মশলাটুকুনি, পেঁয়াজ, আদা, একটু রসুন, একটু টমেটো, এই পেস্টটা। এইদিকে মুগ ডালটা সিদ্ধ হচ্ছে, আর এইদিকে মাছটা আমি ঢেলে দেবো সবগুলো। মশলাটা কষিয়ে কাজু বাদাম, পোস্ত বাটা দিয়ে দিয়েছি। এখন মাছটা দিয়ে একটু সিদ্ধ হোক, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাছদের সবটা ভেঙে ভেঙে দেখাচ্ছি না, অল্প অল্প করে দেখাচ্ছি, না তো ভিডিওটা লং হয়ে যাবে। এর জন্য ডালটা সিদ্ধ হচ্ছে, উক্তর ডালের উচ্ছে কেটে নিচ্ছি, আর এদিকে আদা লঙ্কা পেস্ট করে নেব। হয়ে গেল আমার রুই মাছের কালিয়াটা। ডালটা কিন্তু এখনও সিদ্ধ হচ্ছে। ডালটা ফোড়ন দেবো, দিয়ে দিচ্ছি সর্ষে, পাঁচফোড়ন, রাঁধুনি, আর দিয়ে দেবো আদা আর জিরে বাটা। 5 রকমের ভাজা হয়ে গেছে। দিয়ে দিয়েছি আদা জিরে, করে নেবো, একটু কষিয়ে নেবো, দিয়ে ডালের মধ্যে ঢেলে দেবো। ফোড়নটা ঢেলে দেবো এর মধ্যে। বানাবো চিকেন চাপ। চিকেন চাপের জন্য আমি তেলটা গরম করে নিয়েছি, মশলাটা এখন একদম কষিয়ে নেব, আর এদিকে চিকেনগুলো একটা একটা করে ফিশের মতো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এলাচ ফোড়ন, তারপরে দিয়ে দেবো, তোমরা গরম মশলা ফোড়নও দিতে পারো, আমি এলাচ ফোড়ন দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ মিক্সি করাটা। চিকেন চাপের জন্য একটুখানি হলুদ দিলাম নামমাত্র, আর জিরে বাটা, ধনে বাটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুনের এই পেস্টটা। তার জন্য আমি চিকেনগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, আর একটা ঠ্যাংকে 2টো টুকরো করে নিয়েছি, তাতে রান্না করতে সুবিধা হবে। এর জন্য আমি এইদিকে ভাজা বসিয়ে দিয়েছি, আর এই দুটো ভাজা হয়েও গেছে, আর এগুলো নামিয়ে নেবো এখনই। আর এদিকে মশলাটা আমি কষাতেও বসিয়ে দিয়েছি। এবার সব চিকেনগুলো ওই কষানো মশলার মধ্যে ঢেলে দেবো আমি। ওই কড়াইটা পাল্টে নিলাম, কারণ ওটার মধ্যে নাড়া যাবে না, অনেকগুলো চিকেন। দেখো আরও কিছু ভাজা হচ্ছে, এতগুলো চিকেন একসাথে নাড়াতে অসুবিধা হবে, তাই কড়াইটা পাল্টে বড় একটা পাতিল বসিয়ে দিলাম, হাঁড়ি বলতে পারো। এই দেখো দিয়ে দিয়েছি চিকেনটা ফুটতে। মশলাটা কষানো হয়েছিল আগে, এবার চিকেনটা ফুটবে। কাজু বাদাম আর পোস্ত বাটা আর ফ্রেশ ক্রিম 2 কৌটো, আর দেবো গোলাপ জল, কেওড়া জল, গরম মশলা, ঘি দিয়ে নামিয়ে নেব। সিদ্ধ হোক, ততক্ষণে আমি ফ্রাইড রাইসটা করতে থাকি। এইদিকে চিকেন চাপের চিকেনগুলো সিদ্ধ হচ্ছে, আর এইদিকে আমি ফ্রাইড রাইস করব, তাই জল বসিয়ে দিয়েছি, গরম জল। দিয়ে দেবো এক এক করে দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি, একটু তেল আর একটু লেবু চিপে দেবো, তাহলে সুন্দর হবে। চিকেন চাপে চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেবো কাজু বাদাম আর পোস্ত পেস্টটা। এটা একটু ফুটলেই দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। এই যে ফ্রেশ ক্রিমটা দিয়ে দিচ্ছি, একটা দিয়ে দিয়েছি, আর একটা দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর একটু ফুটছে, আর এদিকে চালের জন্য জলটা এখনো ফুটে আসেনি, ফুটছে। চিকেন চাপটা পুরো হয়ে গেছে, পারফেক্ট, নুন টুন সব ঠিক আছে। এখন দিয়ে দেব গরম মশলা, ঘি, কেওড়া জল, গোলাপ জল। এই দেখো বন্ধুরা, চিকেন চাপটা কিন্তু হয়ে গেছে। চাপটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু টেস্ট হয়েছে, কিন্তু আমার মোবাইলে অত সুন্দর কালারটা, এক্সাক্ট কালার আসছে না। আর এদিকে ফ্রাইড রাইসে চাল বসিয়ে দিয়েছি। ফ্রাইড রাইসের জন্য নিয়ে নিচ্ছি কাজু বাদাম, কিশমিশ, গাজর, বিনস আর মটরশুঁটি ভেজে নিয়েছি, আর নিয়ে নেব একটু সয়া সস। এই যে ফ্রাইড রাইসের চালটা নামিয়ে দিলাম 90% ফুটিয়ে, 2টো ভাগে ভাগ করে নিয়েছি। এবার মিক্স করার পালা। বন্ধুরা ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে গেছে, সয়া সস দিয়ে দিয়েছি, যত রকমের ভাজা টাজা ছিল সব মিক্সড করে দিয়েছি। দেখো সুন্দর ঝুরঝুরে হয়েছে ভাতটা। এবার আমি একটু দম দিয়েছিলাম, এবার নামিয়ে নেওয়ার পালা। সুন্দর ঝরঝরে হয়েছে। এই হলো ঋত্বিকের জন্মদিনের রান্না। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। ওকে, বাই বাই। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আর ঋত্বিককে অনেক অনেক আশীর্বাদ করো যেন ঋত্বিক মানুষের মতো মানুষ করতে পারি, ভালো মানুষ যেন তৈরি করতে পারি। ওকে, বাই।